ধানমন্ডি ৩২-এ শেখ মুজিবুর রহমানের বাড়িতে ৫ ফেব্রুয়ারি বিক্ষুব্ধ জনতা ভাঙচুর করে। প্রথমে আগুন লাগিয়ে এরপর তা বুলডোজার দিয়ে ভেঙে ফেলা হয়। এ বিষয়টিকে আওয়ামী লীগের ১৫ বছরের হত্যা, গুম, নির্যাতনের রাজনীতির নির্মম পরিণতি হিসেবেই দেখছেন দলটির সাবেক সংসদ সদস্য তানজিম আহমেদ সোহেল তাজ। শুক্রবার রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এ বিষয়ে একটি পোস্ট শেয়ার করেছেন তিনি। পোস্টে বিগত ১৫ বছরের রাজনৈতিক পরিস্থিতিতে আওয়ামী লীগের ভূমিকা নিয়ে কঠোর সমালোচনা করেছেন সোহেল তাজ। ফেসবুক স্ট্যাটাসে সোহেল তাজের মতে, আওয়ামী লীগ জনরোষে পড়ার পরও শোধরায়নি, তারই পরিণতি ধানমন্ডি ৩২-এ ভাঙচুর। তিনি ভাঙচুরের খবরের স্ক্রিনশট দিয়ে ক্যাপশনে লিখেন, কি নির্মম পরিণতি ১৫ বছরের হত্যা, গুম, খুন, নির্যাতন, নিপীড়ন, গণতন্ত্র ধ্বংস, ভোটের অধিকার হরণ, দুর্নীতি, লুটপাট, লাখ লাখ কোটি টাকা অর্থ পাচার এবং জুলাই-আগস্ট গণহত্যা করার। এরপরও উপলব্ধি, আত্মসমালোচনা, অনুশোচনা না করে, ক্ষমা না চেয়ে আবার বিদেশে বসে এখন আন্দোলনের ডাক দিলে আর কি পরিণতি হতে পারে বলে প্রশ্ন রাখেন তিনি। সোহেল তাজ গণহত্যা, গুম, খুন, নির্যাতন, দুর্নীতি, গণতন্ত্র হত্যাকারী ও লুটেরাদের সমর্থকদের ব্রেন ওয়াশড, নব্য কাওয়া বডিলিক বলে অভিহিত করেছেন ওই পোস্টে। সেই সঙ্গে নিজের বিবেককে জাগিয়ে উপলব্ধি, আত্মসমালোচনা করে অনুশোচনাও করতে বলেন তিনি।